যখন হালিমাতুস সাদিয়া বুকে দুধ পান করাতেন, তখন ডান দিকের যে স্তনটা আছে ওখানে খেতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বাম স্তনে যখন হালিমাতুস সাদিয়া নবীজিকে দুধ পান করাতে যেতেন, নবীজি মুখ ঘুরায় নিতেন আর খেতেন না। মুফাসসিরগণ এখান থেকে ব্যাখ্যা এনেছেন, হালিমাতুস সাদিয়া যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান স্তনে দুধ পান করাতেন তখন নবীজি খেতেন, আর যখন বাম স্তনে দুধ পান করাতে যাবেন তখন নবীজি মুখ ঘুরিয়ে নিতেন। মুফাসসিরগণ এখানে বলেছেন, হালিমাতুস সাদিয়ার যখন এই কথা বলতেন, নবীজি যখন মুখ ঘুরিয়ে নিতেন, নবীজি বলতে চেয়েছেন হালিমাতুস সাদিয়ার আর একটা সন্তান ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। নবীজি মুখ ঘোরানোর মাধ্যমে বলতে চেয়েছেন যে মা হালিমা, ডান স্তনের দুধ ওটা তো আমার জন্য রাখা, ওটা তো আমার জন্য বৈধ করা এবং আমার জন্য হক, আর বাম স্তন সেটা হলো আপনার একটা সন্তান আছে, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যদি তার দুধ পান করে নিই তাহলে তার হক নষ্ট হয়ে যাবে। আমি দুনিয়ায় কোনো ভাইয়ের হক নষ্ট করতে আসিনি, আমি দুনিয়ায় এসেছি আমার ভাইয়ের হক ফিরাই দিতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির এই জন্মের মাস থেকে বোঝা গেল নবীজি দুনিয়ায় এসেছেন, শিশুকাল থেকেই কোনো মানুষের হক নষ্ট করেনি, হক ফিরিয়ে দিয়েছেন। আর আমরা তো তার নবীর উম্মাত, সেই নবীর উম্মাত। আমরা দিনে দুপুরে কয়েকজনের হক নষ্ট করি কি না সেটা আমরাই ভালো জানি। মাঠে গেলে অনেকে আইল কাটে, কাটতে 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 কেটে অন্য জমিতে চলে যায়। আবার মাঠে গেলে ইদানিং নাকি অনেকে তরি তরকারি চুরি হয়, হয় বলেন এইদিকে। এগুলো খায়েন না, এগুলো হারাম, এগুলো হারাম, এগুলো খাওয়া যাবে না। অন্যের জিনিস না বলে না কয়ে খাওয়া এটা হারাম, এটা হারাম, এটা আমরা খাবো না। এটাতে আরাম নেই, কোনো আরাম নেই।